আজকে ফ্রান্স হারলো কেন জানেন? প্রথম কারণ লুইস দে লা ফুয়েন্তে, এই মানুষটাই হলো আসল ম্যান অফ দ্য ম্যাচ। আর সেকেন্ড কারণ ডিডিয়ার ডেসচ্যাম্পস। এই মানুষটা প্ল্যানিংই করে নাই, কোনো হোমওয়ার্কই করে নাই, কোনো প্রিপারেশনই নেয় নাই যে সে স্পেনের এগেনস্টে খেলতেছে। স্পেন যারা খুব সিম্পল বেসিক ফুটবলটা খেলে, সিম্পলিসিটি ক্যারি করে, তারা জানে যতই ভয়ঙ্কর অপোনেন্ট হোক, তাদের বেসিক ফুটবলিং যেই ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস আছে, এইটা তাদের অপোনেন্টকে ধ্বংস করতে পারবে। অ্যান্ড সেটাই তারা করে দেখাইছে। নাইলে আপনারাই বলেন বায়না, ওয়াজাবল আর হাফ ডেড ইয়ামাল, এরকম একটা ফ্রন্ট লাইন, আর যেখানে ফ্রান্সের কাছে এমবাপ্পে, ডেম্বেলে, ডেজিরে ডুও, ওলিসে, তারা একটা গোল করতে পারলো না। আপনি গোল তো রাখেন, তিনজন মিলে 5টা সাকসেসফুল ড্রিবলসই করতে পারে নাই। ওলিসে তো 0 সাকসেসফুল ড্রিবল নিয়ে ম্যাচ শেষ করছে, কারণ তারা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের উপর এতটাই বেশি নির্ভরশীল, এতটাই বেশি ডিপেন্ডেন্ট যে আপনি অ্যাজ আ টিম খেলতে ভুলে গেছেন। অ্যাজ আ টিম খেলতে হবে। দিস ইজ ওয়ার্ল্ড কাপ, ইভেন নট ইন দ্য ওয়ার্ল্ড কাপ অনলি। আপনি যে কোনো ম্যাচ খেলেন, আপনি ছোটোখাটো টিমের এগেনস্টে হয়তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে গেম বের করে আনতে পারবেন, যেটা ফ্রান্স করে আসতেছে, ইভেন রিয়াল মাদ্রিদও কিন্তু অনেক সময় করে। বাট ইন কেস অফ বিগার ম্যাচেস, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আপনাকে নাকানি চুবানি খাওয়াবে। ফ্রান্স তেমন তামঝাম ফুটবল খেলে না, তারা খুব বেসিক ফুটবল খেলে। তারা জানে ফ্রান্স কিভাবে আটকাইতে হবে। মিড ব্লক করছে, লো ব্লক করছে, এভরিথিং ইজ গান, ফ্রান্স প্যাকেট। আর সবচেয়ে বড় ক্রেডিট দিব আমি কার জানেন? সেটা হলো ফ্যাবিয়ান আর দ্য ব্যালেন্ডিয়র বয় রদ্রি। এই মানুষটা অ্যাবসলিউটলি একটা গোল্ড স্ট্যান্ডার্ড সেট করে ফেলছে ফর দ্য মডার্ন ডিপ লাইং প্লে মেকার। এই মানুষটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসগুলোতে যে কী লেভেলের পারফর্ম করতে পারে, সেটা আমরা 2024-এ দেখছি, ইউরোতে এখন 2026-এও দেখতেছি। আর এই পারফরমেন্স যদি ফাইনালেও থাকে, স্পেনকে আমার মনে হয় না যে হারানো পসিবল হবে। আর তাদের কুবার্সি, দিস ম্যান ইজ আলটিমেটলি ব্রিলিয়েন্ট ভাই, আলটিমেটলি। এই মানুষটার ক্লিয়ারেন্স বলেন, লাস্ট ম্যান ট্যাকেল বলেন, ফাইনাল থার্ডে পাসেস বলেন, এভরিথিং ওয়াজ সো অ্যাকুরেট। সবচেয়ে বেস্ট হলো রিকাভারি পেস, ভাই অ্যাবসলিউটলি বেস্ট। সাথে লাপোর্তা, এই মানুষটা ফিনিশড ছিল, সৌদিতে খেলছে, আর এখন ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতেছে। দিস ইজ হিউজ ম্যান। কুকুরেলার একটা স্ট্যাট শুনবেন? কুকুরেলা এখন পর্যন্ত তাকে কেউ ড্রিবল পাস করে যাইতেই পারে নাই। এই হলো তার স্ট্যাট। মানে লুইস দে লা ফুয়েন্তে এই টিমটাকে জেম বানাইছে, আনবিটেন, আলটিমেট, সুপ্রিম। আমি কি বলবো আর। আমি জানি না যে এই প্লেয়াররা এতটা ভালো কিভাবে খেলে। দেয়ার আর নো বিগ নেমস। আপনি বড় নাম কি পাবেন? রেলিগেশন জোন ফাইট করা পেড্রো পোরো কি পারফরমেন্স দিতেছে। তারপর কুকুরেলা চেলসির সাথে তেমন কোনো ভালো সিজন যায় নাই। ইভেন আপনি রদ্রির কথা যদি বলেন, সেও ম্যানচেস্টার সিটি হয়ে ভালো ফর্মে ছিল না। অর্ধেক সিজন তো সে ইনজুরিতেই ছিল। জাস্ট ফ্যাবিয়ান অন ফর্ম সে পাইছে লুইস দে লা ফুয়েন্তে। তার সাথে ওয়াজাবল, সেও তেমন ফর্মে নয়। বায়না, এই প্লেয়ারগুলোকে সে একত্রিত করছে, একটা টিম বানাইছে, বেস্ট সিঙ্ক্রোনাইজেশন নিয়ে আসছে। দ্যাটস ইট, নাথিং মোর। আর আমি ড্যানি অলমোর একটা স্পেশাল তারিফ করতে চাই। এই মানুষটা কিন্তু কোনো স্পেসিফিক রোলে খেলে না। এই মানুষটার যে ফুটবল আইকিউ, তার যে অফ দ্য মুভমেন্ট, টাচেস, এভরিথিং ইজ সো পারফেক্ট। এরকম ফুটবল আইকিউ আমি জানি না সে কীভাবে ক্রিয়েট করে ফেলছে জাস্ট এই ওয়ার্ল্ড কাপের মধ্যেই। আর ফ্রান্স কেন ম্যাচ হারছে? কারণ ডিডিয়ার ডেসচ্যাম্পস একটু ভুল স্টার্টিং 11 স্টার্ট করছে। দেখেন, প্রথমে ডিগনেকে সে নামাইছে ইয়ামালের এগেইনস্টে। আপনি কিভাবে সেটা করতে পারলেন এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে? যেই পেনাল্টিটা পাইছে ডিগনে, 50-50 বল উইন করার একটা চান্সেস, এর মধ্যে হাওয়ায় লাথি মারি দিতেছেন আপনি উইদাউট নোয়িং যে বল কোথায় ড্রপ করবে। সেটা তো আপনি কোনোভাবেই সম্ভব না। এর থেকে আমি যারা ফুটবল খেলি না প্রফেশনাল ওয়েতে, আমরা থাকলে ভালো ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ক্যারি করতাম এই জায়গাটায়। তারপর আরও অগণিত মিস্টেক এই ডিগনে করছে। তার একটাও ভালো না জাতের পাস আছে, না রিকাভারি পেস আছে, না সেকেন্ড বল উইনিংয়ের কোনো ইন্টেনশন ছিল। সো এইভাবে সে একটা লেফট ব্যাক খেলাই দিছে সেমিফাইনালে, তাও স্পেনের এগেনস্টে। সেকেন্ডলি, যখন সালিবা ইঞ্জুরিতে পড়ছে, আপনি ল্যাক্রয়নিক্সে নামাইছে কেন? আপনার কাছে কোনেটে আছে, যার কাছে ইউরোপিয়ান বিগ ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমি মানলাম যে সে লিভারপুল হয়ে ভালো ফর্মে যায় নাই, তো ল্যাক্রয়নিক্স কি অনেক ভালো ফর্মে চলতেছে? তা তো না, তাই না? তারপর র্যাবিওট স্টার্টিং থেকেই সে খুবই অ্যাগ্রেসিভ ফুটবল খেলতেছিল, ফ্রাস্ট্রেটিং লাগতেছিল। আমি জানি না কেন পুরা ফ্রান্স ন্যাশনাল টিম ফ্রম দ্য ভেরি ফার্স্ট মিনিট অফ দ্য গেম থেকে তাদের কাছে মনে হচ্ছিল যে তারা আগেই ম্যাচ হারিয়ে গেছে। তারা খুবই শেকি ছিল, পজিশন লুজ করতেছে, একটা ভালো বল বের করতে পারতেছে না। আর ডিফেন্স থেকে, মিড থেকে কোনো বল প্লেয়িং, বল ক্যারি করার অ্যাবিলিটি তারা রাখেই নাই। এইভাবে আপনি সেমিফাইনাল খেলতে নেমে গেছেন। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কনসার্নিং জায়গা কোনটা জানেন? স্পেন
এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেস্ট ম্যাচটা খেলছেই এই সেমিফাইনাল ফ্রান্সের এগেনস্টে। তার আগ পর্যন্ত তাদের কাছ থেকে আমরা এতটা শার্প, এতটা বেসিক, এতটা নিখুঁত ফুটবল দেখি নাই। কিন্তু এইটাই কি তারা ফাইনাল খেলতে পারবে? আর্জেন্টিনা যখন ফাইনালে উঠবে